আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পেইন্ট নিয়ে, রং নিয়ে। ঘরের সৌন্দর্য বর্ধনের একটা মোস্ট এলিমেন্ট হলো পেইন্ট। তো আপনারা অনেকে মনে করেন যে আসলে রং নির্বাচনটা অনেক কঠিন। নির্বাচন পদ্ধতি বা কি রং দিব, কি ব্যবহার করব এবং অনলাইনে এত পরিমাণ ভিডিও, এত পরিমাণ লেখা আসে যে আসলে অনেকেই এটা কনফিউশনে ভোগে। তো রঙের এই সিস্টেমটাকে আমি অনেক সহজ করে আপনাদেরকে আমি একটু বুঝাই দিব। এই পেইন্টের জন্য আমরা একটা থিওরি মেইনটেইন করি, সেটা হলো 60, 30 এবং 10 60, 30, 10 নিয়ম বলি এটা আমরাকে। 60% যেটা বলি সেটা হলো ডমিন্যান্ট কালার যেটা বলা হয় সেটা 60%, সেকেন্ডারি হলো 30%, অ্যাকসেন্ট হলো 10%। তো 60% যেটা অ্যাকসেন্ট ডমিন্যান্ট কালার যেটা মুখ্য কালার যেটা, সেটার ক্ষেত্রে আপনার কি হয়? এটা ওয়ালে ধরেন বড়, বড় ক্যাবিনেট, ফ্লোর, বড়, বড় ওয়াল এগুলো নির্ভর করে আপনার হলো 60% এর মধ্যে থাকে। এবং সেকেন্ডারি যেটা 30% এটার মধ্যে কি আপনার ফ্লোর ম্যাট, তারপরে পর্দা, সোফা, তারপর আপনার ডাইনিং টেবিল এগুলো হলো সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে। 10% যেটা সেটা হলো আপনার শোপিস, যেমন শোপিস, ওয়ালে একটা পেইন্টিং, ইন্টেরিয়র লাইটিংগুলো এগুলো নির্ভর করে হলো অ্যাকসেন্ট হিসেবে 10% হিসাবে। এই ৩টাকে কিন্তু আমাকে একটা জাস্ট হারমোনিয়াম রেডি করে নিয়ে আসতে হবে। যদি আমরা ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হলো যদি মেহগনি কালারের ফার্নিচার আপনার বাসাতে, তাহলে আপনি কি করবেন? আপনি ব্যাক ওয়ালগুলোকে একটা বেজ কালার নিয়ে আসবেন, একটা হালকা ব্লুইশ কালার নিয়ে আসবেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এভাবে আমরা কালারগুলো সুন্দরভাবে এইভাবে মেইনটেইন করি এবং এই মেইনটেইনটাকে আমরা আরও স্টেপ টু স্টেপ সামনে আগায় নিব। ধন্যবাদ সকলকে।